ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ এক নতুন সকাল, নতুন দিন আর এক ঝুড়ি নতুন গল্প নিয়ে আমি হাজির আপনাদের সামনে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30 আর রোজ সকালে আমি যে গরম জল খাই উইথ চিয়া সিডস, সেটা তো এখন আপনারা জানেন। আর এর সাথে সংযোজিত হয়েছে এই যে নতুন একটা জিনিস, আমন্ড। গ্যাসে গরম জলটা বসিয়ে দিচ্ছি, কারণ গরম জলটা চিয়া সিডস দিয়ে খাবো আর আজকে আমন্ডও খাবো সাথে। এটা দিয়ে আমার ফাস্টটা ব্রেক করব, মানে ব্রেকফাস্ট। সেটাই তো বলুন, ব্রেকফাস্ট মানে কি? ফাস্টিংটাকে ব্রেক করা, সারা রাতের উপোসটাকে কাটানো, সেটাই করব। চলুন আমন্ডের খোসা ছাড়িয়ে নিই। আমার গরম জল হয়ে গেছে, কাপে ঢেলে নিয়ে টেবিলে গিয়ে চিয়া সিডসটা জাস্ট মিক্সড করলেই হয়ে যাবে। আর আমন্ডও রেডি খোসা ছাড়িয়ে। মর্নিং ব্রেকফাস্ট মানে ওই আর কি, চিয়া সিডস আর আমন্ডস। এই এখন দিন শুরু, তারপরে কাজকর্ম আছে, সব কিছু আছে। লেটস স্টার্ট দ্য ডে। অনলাইন থেকে মিল্টনের এই বটলসগুলো কিনেছিলাম, এগুলো না শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এটা এখন আনপ্যাক করব। আমার পুরনো যে বটলসগুলো আছে, মানে জল খাওয়ার বা এমনি ইউজের ফ্রিজে রাখার যে বটলসগুলো, সেগুলো প্রায় নষ্ট হয়ে এসছে। তাই জন্যে এই 6টা বটল, এমনি সিম্পল, কোনো ডিজাইন করা না, আমি অনলাইনে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। বেশ ভালো বটলসগুলো, বেশ বড়, 1 লিটারের। আর জানি প্লাস্টিকের বটল ইউজ করতে বারণ করে আজকাল, তো ভেবেছি এই বটলের আয়ু শেষ হলে তখন আমি স্টিলের বা কপার বটল কিনবো। আপাতত প্লাস্টিক দিয়েই চলুক। এই বটলসগুলো বেশ কাজের, মানে নিজেরও জল খাওয়ার জন্য, ফ্রিজারেও জল রাখার জন্য। যদিও এখন শীতকাল, তবে 2টো বা 3টে আমি ইউজ করব আর বাকিগুলো তুলে রেখে দেব। পরে গরমকাল পড়লে ফ্রিজে তো জল লাগবে। এখন অতটা ফ্রিজে জল, ঠান্ডা জল শীতকালে নর্মালি রাখি না, কারণ আইস কিউব থাকে, মানে মেনলি তো বিপদ আপদের জন্যেই আইস কিউবটা রাখা, সেটা থাকে কোথাও লেগে টেগে গেলে। কেন বলুন তো এটা বললাম? কারণ আমার না চলতে, বাড়িতেই এদিক ওদিক চলতে গিয়ে একবার হাতে দুম করে লাগছে, একবার পায়ে লাগছে। আর শীতকালে লাগলে না ভীষণ লাগে, দেখবেন। আমার তো প্রায়ই, আমাদের বাড়িতে আলনা আছে, আলনার পায়াটার মধ্যে ভীষণভাবে পায়ের বুড়ো আঙুলটা ঠুকে যায় আর সেটা নীল হয়ে যায়। এরপরে তো একটা মারাত্মক ঠান্ডা পড়বে, আমি ফর শিওর হোঁচট খাবই আর আমায় বরফ দিতে হবে। ওই জন্যই বরফের কথাটা বললাম। আপনারা হয়তো ভাববেন হঠাৎ বরফের কথা কেন বললো, এই কারণে বললাম। আমার বটলসগুলো আনপ্যাক করা কমপ্লিট। কথা বলতে বলতে কাজটা পুরো শেষ হয়ে গেল। এটা কিন্তু একটা বড় কাজ। এবার এই বটলসগুলো ওয়াশ করতে হবে। আজকে সব পেন্ডিং কাজগুলো করছি। এই ব্যান্ডসগুলো কিনেছিলাম, তো সেগুলো এই বক্সে ভরে রাখলাম, তাহলে নোংরাও হবে না আর হারিয়েও যাবে না। আবার চলে এসেছি ডাইনিং রুমে। 2 দিন হলো গ্রসারি স্টোর থেকে এগুলো দিয়ে গেছে। কমলা মাসি বলেই চলেছে এগুলো গুছিয়ে রাখতে, আমি সময় করে উঠতে পারছিলাম না। তা আজকে যখন সময় আছে, আর আজকে ঠিকই করেছি সমস্ত পেন্ডিং কাজগুলো কমপ্লিট করব, তাই জন্য এই মাসকাবারিগুলো গুছিয়ে রাখি। কমলা মাসি আসার সময় এখনও হয়নি, কারণ 10টা বাজেনি। এখন কটা বাজে? এই 9টা মতো বাজে। এর মাঝখানে কিন্তু আমি 2-1টা কাজ আরও করে নিয়েছি। আমার অল্প কিছু জামা কাপড় ছিল, ভালো জামা কাপড় ধোয়ার, কেন ভালো জামা কাপড় সাধারণত আমি নিজে হাতেই ওয়াশ করি। সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে এসেছি। তারপরে এখানে এই গ্রসারি স্টোর থেকে আসা জিনিসগুলো আলাদা আলাদা করে রাখছি। এর মধ্যে তেল আছে, ডাল আছে, চিনি আছে, গুঁড়ো মশলা, গোটা মশলা, সব কিছু আছে। আদা রসুন পেস্ট। আগে অবশ্য এগুলো বাড়িতেই করে নেওয়া হতো। শিলনোড়াতে আদা রসুন পেস্ট হতো না, মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন পেস্টটা করে নেওয়া হতো। তারপর সর্ষে বাটা হতো শিলনোড়াতে। কিন্তু এখন গুঁড়ো মশলার চলটাই বেশি আর সহজে খাটনি কম, তাই এটাই ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, যখন ইলিশ ভাপা বা ভেটকি মাছের পাতুরি এগুলো রান্না হয় বাড়িতে, তখন কিন্তু শিলনোড়াতেই
সর্ষে বেটে নেওয়া হয়। এই যে দেখলেন, এটা মাস্টার্ড গুঁড়ো, অনেকেই ব্যবহার করে থাকেন আপনারা। আর এই মাসে এসছে প্রচুর করে গোলমরিচ, এটা কিন্তু আমার বরের জন্য। হ্যাঁ, সে আবার ঝাল খেতে খুব ভালোবাসে। তো চাউমিন করলাম কিংবা কোনো খাবার করলাম, ও আগেই বলে উপর থেকে একটু বেশি করে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিও। তাই তার জন্য আমার পিসি, অর্থাৎ তার পিসি শাশুড়ি জামাইয়ের জন্য এবার ফর্দতে বেশি করে গোলমরিচের গুঁড়ো লিখতে বলেছিল। ব্যাস, যেমন হুকুম তেমন কাজ, আমিও তাই করেছি। সে তো বেজায় খুশি। যাকে, সে গল্প নয় আরেকদিন করব, জামাইয়ের এখানে জামাই আদরের গল্প। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে। এই বাকি এই কটা মশলা গুঁড়ো গুছিয়ে নিলেই হয়ে যাবে। আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো এখনো আনবক্স হয়নি, সেগুলোও শেয়ার করব ভেবেছি। কারণ গ্রসারি রাখার আগে খুব অসুবিধে হতো বাড়িতে, যেহেতু বারবার বলছি বাড়িটা একটা রেনোভেশন চলছে। তো একটা অ্যামাজন থেকে গ্রসারি শেলফ কিনেছি। আর এই যে মুগ ডাল আর চিনি আর চাল, একটা বড় বস্তা আসে 25 কেজির, সেটা দেখাচ্ছি না। সেটা কি দেখাবো বলুন? যাক, গল্প করতে করতে আমার বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে কমলা মাসি বেজায় খুশি হতো। আর এই যে 150 ml এর যে ছোট অয়েল ডিসপেন্সারগুলোর কথা বলছিলাম, এই দুটো, এগুলো ওয়াশ করি। দাঁড়ান, ওয়াশ করা হয়ে গেছে। এবার একটু রোদ্দুরে রেখে দিই যতক্ষণ না কমলা মাসি আসে। তারপরে এগুলো একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ব্যবহার করা যাবে। আর ওই বড় বোতলটা, ওটা হচ্ছে 1 লিটারের। ওটাতে মূল তেলটা স্টোর থাকবে, ওটা গ্রসারি শেলফে থাকবে। আর এটা 150 ml করে কি এর মধ্যে ঢেলে কমলা মাসি ব্যবহার করতে পারবে, তাহলে সুবিধে হবে। কারণ কমলা মাসির খুব অসুবিধে হয় বড় বোতল থেকে ঢেলে ঢেলে রান্নায় ব্যবহার করতে। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30। আমার বর আজকে ওই বাড়িতে থাকবে, অর্থাৎ শ্বশুর বাড়িতে, তাই অফিস থেকে ডিরেক্ট এই বাড়িতে এসেছে। আর দেখুন সাথে করে কি নিয়ে এসেছে। আমি বলছি বারবার যে আমাদের কিন্তু বেশ বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে। ও বলছে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন এইসব খেতে সন্ধেবেলা ভালোই লাগে। তাই ফ্রাইড মোমো আর ফ্রাইড চিকেন নিয়ে এসেছে। ওর ঠান্ডা লেগেছে বেজায়, তাই জন্য ওর ঠান্ডা লাগার মুখে ওর ভালোই লাগছে। ও একবার বলছে এই বাড়িতেও থাকতে পারে, দেখা যাক কি হয়। যদি এই বাড়িতে থাকে আজকে রাত্রিবেলা ওকে তাহলে একটু কিছু রেঁধে খাওয়াবো, ওর ভাল লাগবে। মেয়োনিজ তিনি খেতে পছন্দ করেন না, আমি আবার মেয়োনিজের ভক্ত। আর ও খাবে এই ঝাল ঝাল মোমো সসটা। একটা প্লেটেই নিয়ে নিলাম, মানে দুটো প্লেটে দুটো খাবার নিয়ে নিলাম, দুজনে মিলে তো খাবো। কতগুলো মেয়োনিজের প্যাকেট এনেছে দেখুন আমার জন্য, আমি জানি। ঠিক আছে, এবার সন্ধেবেলার টিফিনটা খেয়ে নেওয়া যাক। আমার কাটাকাটি দেখে আন্দাজ করতে পারছেন, হ্যাঁ, আমার বর আজকে ফাইনালি ডিসাইড করলো কি এই বাড়িতে থাকবে। তো আমিও লেগে পড়লাম, বললাম না একটু কিছু করে খাওয়াবো, তারই প্রস্তুতি চলছে। বলুন তো কি রাঁধতে পারি, দেখতে থাকুন। পেঁয়াজ কাটা দিয়ে শুরু করেছি, বাকি কাটাকাটি চলুক, আর দেখতে থাকুন কি রান্না করি তার জন্য। পেঁয়াজ কাটা পর্ব চলছে। এবার রসুনটা এই পদ্ধতিতে কাটা, মানে ঝুড়ি দিয়ে ভালো করে চেপে তারপরে সেটাকে কুচি কুচি করা। এইটা আমি শিখেছি ওই আগে টিভিতে না মার সাথে বসে বসে রান্নার বিভিন্ন শোগুলো দেখতাম, ওইখান থেকে। এছাড়া মাস্টার শেফ যেটা হয় সেখানেও আমি দেখেছি এরমভাবে কাটছে, মানে রসুনটা কাটছে। মানে আমি হাফ মাস্টার শেফ হয়ে গেছি, কি বলুন। আর মেয়েরা বিয়ের পরে তো মাস্টার শেফ হয়েই যায় বলুন। ছেলেদের জীবনে দুজনই তো শেফ থাকে, প্রথমে মা তারপরে বউ। তাই আমিও এখন শেফ। কথা বলতে বলতে অল ইনগ্রেডিয়েন্টস আর রেডি। আজকে হতে চলেছে লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। ডিমটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে তারপরে ভেজে নেব, তাহলে না বেশ লাল লাল ভাজা ভাজা হবে। আর আমার ডিমটা একটু কড়া ভাজাই ভাল লাগে। এখানে 3টে ডিম নিয়েছি,
একটা আমার, একটা দাদার, আর একটা ফুঙ্কা মানে আমার হাজব্যান্ডের। পিসি ডিম খায় না, তাই পিসির জন্য মাছ রয়েছে। ডিমগুলো প্রথমে আমি কড়া করে ভেজে আলাদা তুলে রাখি। আর আমার বর সবসময় বলে, এই লাল লাল ঝাল ঝাল ঝোলটা বলার কারণ যে একটু লাল লাল করে ডিমের ঝোল করো তো, একটু লাল লাল করে মাংসের ঝোল করো তো। আর এটা নিয়ে ওর বন্ধুর বউয়েরা ওকে বেজায় খেপায়। অবশ্য ওরা জানতে পেরেছে আমার থেকেই। তো ডিমগুলো এবার তুলে নেব, প্রায় ভাজা হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাবার পরে আমি একটা তেজপাতাকে দুটো টুকরো করে তেলে দিয়ে দিয়েছি। আর সাথে দেব রসুন কুচি। তেলের মধ্যে এরকমভাবে রসুন কুচি আগে দিয়ে দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয়, রান্নায়ও ঝোলেও, আর খেতেও স্বাদ হয়। মাকে দেখতাম এটা করতে। মা তেলের মধ্যেই রসুন কুচি বা রসুন বাটাটা আগে দিয়ে দিত, শুধু রসুন বাটা। মা আবার বলতো আদা যদি তেলের মধ্যে দেওয়া যায় নাকি রান্না তেতো হয়ে যায়। আমি এখনও এত পাকাপোক্ত হইনি। রসুনটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দেখুন এখানে পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অল্প করেই নিয়েছি। তো পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর আগে আমি নুন মিষ্টিও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি যখন মশলা মাখাচ্ছিলাম, মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে অল্প করে গাটা চিড়ে দিয়েছিলাম। এতে কি হবে, ঝোলটা ডিমের ভেতর ঢুকবে আর ডিমটা শুকনো লাগবে না, ভাঙার পরেও ভেতরটা একটু জুসি জুসি থাকবে। এবার ফুটতে শুরু করেছে। ঝোল ফোটার সাথেই ডিমগুলো ফোটাচ্ছি, তাহলে বেশ খেতে ভালো লাগবে, খাবার সময় বেশ ভালো লাগবে। ব্যাস, আমার ঝোল প্রায় রেডি, ফুটে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে গরম গরম সার্ভ করে দেব। নামিয়ে নিয়েছি। বেশ লাল লাল ঝোলই কিন্তু হয়েছে। ঝাল হয়েছে কিনা জানি না, তবে লাল হয়েছে। এখানে জামাইয়ের শেষ পাতের আয়োজন চলছে, মানে কি বলুন তো, মিষ্টি মুখ। মিষ্টির প্লেট সাজাচ্ছি, আর এর সাথেই আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে, এক ঝুড়ি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তবে হ্যাঁ, আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে। ভালো থাকবেন।